আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি শাওরিন। আজকে কথা বলবো মিথ্যা, সুদ, ব্যভিচার ইত্যাদি পাপ কাজের শাস্তি। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল প্রত্যহ তিনি ফজরের নামাজের পর সাহাবাদের কেরামের প্রতি অভিমুখী হয়ে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে কেউ কি রাতে কোনো স্বপ্ন দেখেছ? কেউ দেখে থাকলে তা জানাতেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। অভ্যাস মতো একদিন তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? সবাই বললেন যে, আমরা কোনো স্বপ্ন দেখিনি। তারপর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখি দুজন লোক আমার কাছে এলো এবং তারা আমার হাত ধরে আমাকে একটি পবিত্র ভূমির দিকে নিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দেখি এক ব্যক্তি বসা আর অপর ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা লোকটির হাতে রয়েছে একটি আকশি। সে আকশিটি দিয়ে একবার বসা লোকটির মুখের এক পাশ থেকে শুরু করে মাথার পেছন পর্যন্ত চিরে ফেলে। আবার মুখের অপর পাশ থেকে শুরু করে মাথার পেছন পর্যন্ত চিরে ফেলে। এরই মধ্যে তার মুখের পূর্বের চেহারা অংশ জোড়া লেগে যায়। তখন সে পুনরায় জোড়া লাগা অংশটি চিরে ফেলে। এভাবে চলতে থাকে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি ব্যাপার? তারা উভয়ে আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনে চলতে থাকলাম। চলতে চলতে আমরা এক জায়গায় গিয়ে দেখি এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপর এক ব্যক্তি একটি পাথর নিয়ে তার মাথার নিকট দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকা লোকটি তার হাতের পাথর দ্বারা শায়িত লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সে পাথরটি নিক্ষেপ করে তখন সেটি শায়িত লোকটির মাথায় আঘাত করে দূরে ছিটকে পড়ে। যখন সে পাথরটি কুড়িয়ে আনার জন্য যায়, তখন সে সেখান থেকে ফিরার আসার পূর্বেই আহত লোকটি মাথা জোড়া লেগে যায়, আগের মতো হয়ে যায়। এরপর পাথর দাড়ি লোকটি পুনরায় তার মাথায় আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। এভাবে সে বারবার করতে থাকে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি ব্যাপার? তারা উভয় বলল, সামনে চলুন। আমরা সামনে চলতে থাকলাম। চলতে চলতে আমরা একটি গুহার নিকট পৌঁছালাম। গুহাটি দেখতে তন্দুরের মতো। গুহাটির ভেতরের অংশ প্রশস্ত এবং উপরিভাগ শঙ্কিত। তার ভেতরে আগুন জ্বলছে। তাতে রয়েছে বহু সংখ্যক বিবস্ত্র নূর নারী। যখন আগুন উপরের দিকে উঠে তখন সেই লোকগুলো উথলে এদের উপরে উঠে আসে যে মনে হয় যেন তারা বেরিয়ে পড়বে। আর আগুন যখন সীমিত হয়ে যায় তখন তারাও আগুনের সাথে সাথে গুহার তলদেশে চলে যায়। আমি জিজ্ঞাসা করতে থাকলাম, এটা কি ব্যাপার? তারা উভয় বলল, সামনে চলুন। আমরা সামনে চলতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর আমরা একটি রক্তের নদীর তীরে পৌঁছালাম। দেখি নদীর মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে আর অপর একজন লোক নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে। তীরে দাঁড়িয়ে থাকা লোকটির সামনে রয়েছে প্রচুর পাথর। নদীর মধ্যস্থ লোকটি যখন তীরের দিকে অগ্রসর হয় তখন তীরে উঠতে চেষ্টা করে, তখন তীরে দাঁড়িয়ে থাকা লোকটি একটি পাথর নদীর মধ্যস্থ লোকটির মুখের উপর এত প্রচণ্ড বেগে নিক্ষেপ করে যে তার আঘাতে লোকটি তার পূর্বের অবস্থানে চলে যায়। এভাবে সেই লোকটি যখনই নদী থেকে উঠতে চেষ্টা করে তখনই এমনভাবে তার মুখের উপর পাথর নিক্ষেপ করে তাকে তার পূর্বের অবস্থানে ফিরিয়ে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম, এর ব্যাপার কি? তারা উভয় বলল, সামনে চলুন। আমরা সামনে চলতে থাকলাম। চলতে চলতে আমরা একটি সবুজ শ্যামল উদ্যানের উপস্থিতি হলাম। সেই উদ্যানের একটি বিশাল বৃক্ষ রয়েছে। তার নিচে একজন বৃদ্ধ ও অনেকগুলো শিশু উপবিষ্ট রয়েছে।
বৃক্ষটির নিকটে আরো একজন লোক বসা রয়েছে, তার সামনে আগুন জ্বলছে আর সে তা জ্বালিয়ে রাখছে। এরপর তারা উভয় আমাকে বৃক্ষটির উপরে তুলে নিয়ে গেল। বৃক্ষটির মাঝখানে একটি গৃহ রয়েছে, তারা আমাকে সেই গৃহের ভিতরে নিয়ে গেল। এর চেয়ে সুন্দর গৃহ আমি কখনো দেখিনি। সেই গৃহে রয়েছে অনেক বৃদ্ধ লোক, যুবক, মহিলা ও ছেলেপুলে। এরপর তারা উভয় আমাকে সেই গৃহ থেকে বের করে বৃক্ষটির আরো উপরে নিয়ে গেল। সেখানেও একটি গৃহ রয়েছে, আগের গৃহটির চেয়ে অধিক সুন্দর ও উৎকৃষ্ট। তারা আমাকে সেই গৃহে নিয়ে গেল যেখানে অনেক বৃদ্ধ লোক ও যুবক রয়েছে। আমি আমার সতীনকে বললাম, আপনারা তো আমাকে রাতভর ঘুরালেন, এখন আমাকে বলুন ওই সব কি ব্যাপার দেখলাম। তারা বললেন, 1 নাম্বার, আপনি যার চুলাই চিরতে দেখছেন সে হলো মিথ্যাবাদী। সে মিথ্যা কথা বলতো এবং সেই সব মিথ্যা কথা তারাই বরাতে সর্বদা প্রচালিত হতো। কিয়ামত পর্যন্ত তাকে এইরূপ শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার, আর আপনি যার মস্তক চূর্ণ বিচূর্ণ করতে দেখছেন তাকে আল্লাহ তাআলা কুরআনের ইলম দান করেছিলেন। সে রাতের বেলা উদাসীন অবস্থায় ঘুমিয়ে কাটাতো এবং দিনের বেলায় তার ইলম মোতাবেক আমল করত না। কিয়ামত পর্যন্ত তার এইরূপ শাস্তি চলতে থাকবে। আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার, আর যাদেরকে আপনি আগুনে গুহার ভিতরে দেখেছেন তারা হলো ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারী নারী। 4 নাম্বার, যাকে আপনি রক্তের নদীতে দেখেছেন সে হলো সুদখোর। 5 নাম্বার, বৃক্ষের নিচে যেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে ছিল তিনি হলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। তার আশেপাশে যে সকল শিশু দেখেছেন তারা হলো মানুষের অপ্রাপ্তবয়স্ক সন্তান। যিনি আগুন জ্বালাচ্ছিলেন তিনি হলেন জাহান্নামের দারোগা, তার নাম মালিক। যে গৃহে আপনি প্রথমে প্রবেশ করেছিলেন সেটি হলো সাধারণ মুসলিমদের গৃহ, আর দ্বিতীয় গৃহটি হলো শহীদদের। আর আমাদের পরিচয় হচ্ছে এই যে আমি জিব্রাইল আর উনি মিকাইল। এরপর আমাকে বললেন, আপনি আপনার মাথার উপরের দিকে তুলুন। আমি উপরের দিকে মাথা তুললাম, তখন আমি আমার মাথার উপর এক খণ্ড সাদা মেঘের মতো দেখতে পেলাম। তারা বললেন, এটা আপনার গৃহ। আমি বললাম, আমাকে ছেড়ে দিন, আমি আমার গৃহে প্রবেশ করব। তারা বললেন, এখনো আপনার দুনিয়ার জীবন শেষ হয়নি, শেষ হলে এখনই যেতে পারতেন। জেনে রাখা অপরিহার্য যে নারীদের স্বপ্নও এক প্রকার ওহী। সুতরাং এই সব ঘটনাবলী সম্পূর্ণ সত্য। এই হাদিস থেকে কতিপয় বিষয় জানা হলো। 1 নাম্বার, মিথ্যা কথা বলার কঠোর শাস্তি। 2 নাম্বার, বেআমল আলেমের পরিণতি। 3 নাম্বার, ব্যভিচারের শাস্তি। 4 নাম্বার, সুদখোরের শাস্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক দ্বীনের পথে আসার তৌফিক দান করুন। আমিন।